আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করছিলাম মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সারহাট নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা হতে আমরা সম্প্রচার করছিলাম অনলাইন ভিত্তিক মাদ্রাসা। অর্থাৎ এখানে এমন কিছু আলোচনা করা হয় যে আলোচনার কারণে আমরা নামাজের পরিপূর্ণ মাসাইলগুলো আত্মস্থ মুখস্থ কণ্ঠস্থ ঠুটস্থ করে মালিকের সান্নিধ্য লাভ করতে পারি। এরপরে দেখা গেছে আপনার রাতেও কতিপয় কিছু মাসাইল আলোচনা করা হয়, যে আলোচনাগুলির দ্বারা আমরা আল্লাহর সান্নিধ্য লাভের পাশাপাশি জান্নাতেরও আপনার কামিয়াবির চাবিকাঠি আমরা হাতে তুলে নিতে পারি। তো বন্ধুরা, আসলে কথা নয় কাজে তার পরিচয়। চলুন আমরা শুরু করছি ইনশাল্লাহ আজকে সবক নম্বর 9 নম্বর সবক। গত সপ্তাহে আপনার গতকালকে 8 নম্বর সবক যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আই বাটন আমি ওটা দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন 8 নম্বর সবক। তো আজকে আমরা আলোচনা করবো 9 নম্বর হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বরে আমরা যা শিখবো বন্ধুরা, আমরা একটু শিরোনামগুলি সুন্দরভাবে বলি, তারপর ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। 1 নম্বরে নামাজে বিভিন্ন শব্দের অর্থ এ সম্পর্কে আমরা জানবো। 2 নম্বরে একটি সুন্নাত সম্পর্কে আমরা জানবো। 3 নম্বরে একটি কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানবো। 4 নম্বরে একটি গুনাহের ক্ষতিসমূহ সম্পর্কে আমরা জানবো। 5 নম্বরে আমরা অবগত হব ইবাদত বন্দেগীর উপকারিতা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আদায় করলে আমরা কি উপকৃত হই বা হই না, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা 1 নম্বর যেটা জানবো সেটা হলো নামাজের বিভিন্ন শব্দের অর্থ। আমরা নামাজের বিভিন্ন শব্দের অর্থ মিনাশ শৈতান আজকে এইটার আপনার অর্থ বলবো। গতকালকে আমরা বলেছিলাম বিল্লাহ। 8 নম্বর সবকে বিল্লাহ বলছিলাম যে আল্লাহু আকবার বলিয়া যখন আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা এইটা পাঠ করার পরবর্তীতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, তাই না? তাই আউযু এটা আপনার 7 নম্বরে আপনার ক্লাসের ভিতরে বলা হয়েছে, আর বিল্লাহ বলা হয়েছে 8 নম্বরে। অর্থ কি? আর আজকে আমরা আলোচনা করব 9 নম্বরে এসে যে মিনাশ শাইতান, আউযু বিল্লাহি। আজকে আলোচনা মিনাশ শাইতান। এটার অর্থ কি? অর্থ হলো মরদুদ ও বিতাড়িত শয়তান হইতে। বন্ধুরা, আমরা কিন্তু এটা জানতে পারলাম যে আমরা যে নামাজের সময় এটা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসলে অর্থ সহকারে যদি আমরা জানি তাহলে আমাদের নামাজি ভিতরে ইতমিনান বিল কলব, মনের যেটা প্রশান্তি, সেই প্রশান্তিটা অনেক সুন্দর হবে। এই জন্য আমরা অর্থ বুঝে বুঝে যদি নামাজ আদায় করতে ভালো হয়। এই জন্য আমরা এটা জেনে নিলাম যে মিনাশ শাইতান শব্দের অর্থ কি, যে মরদুদ বিতাড়িত শয়তান হতে। তাহলে পিছন থেকে যদি আমরা একটু রিভিশন দিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতান এ একত্রিত অর্থ হয় কি? আউযু আমি আশ্রয় চাইতেছি, আর বিল্লাহ আল্লাহ পাকের সাহায্যে, মিনাশ শাইতান মরদুদ ও বিতাড়িত শয়তান একত্রিত অর্থ হয় আমি আশ্রয় চাইতেছি আল্লাহ পাকের কাছে মরদুদ শয়তান হইতে। বুঝতে পারছি না বন্ধুরা? এবার আমরা 2 নম্বরে যে আলোচনাটা করব সেটা হলো একটি সুন্নাত সম্পর্কে আলোচনা করব। তো একটি সুন্নাত হলো যে গতকালকে আমরা কি সুন্নাতটা আপনার আলোচনা করেছিলাম সেটা রিভিশন দিচ্ছি। গতকাল নামাজে 2টি সুন্নাত বর্ণনা করা হয়েছিল। 1 নম্বরে হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। আবার বলছি, আপনার হাত বাঁধিবার সময়, হাত যখন আমরা বাঁধবো এরকম করে, তখন বলা হয়েছে হাত বাঁধিবার সময় ডান হাতের তালু, এই যে ডান হাতে যে তালুটা আছে, ডান হাতের তালু বাম হাতের তালুর, আপনার বাম হাতে যে তালু তার পিঠের উপরে আপনার কি করে রাখা। এই যে আমি প্র্যাকটিক্যালি একটু দেখেন, এই রাখছি। এবার এই রাখা। 2 নম্বরে পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার ভাবে বাম হাতের কবজিকে পেঁচাই রাখা। অর্থাৎ এইটা বৃদ্ধাঙ্গুল বলে আর এটাকে কনিষ্ঠাঙ্গুল বলে। এভাবে তাহলে এই দিলাম, এখানে রেখে এবার আপনার 3টা আঙ্গুল যেটা আছে এইভাবে রেখে তাহলে আমরা ছেড়ে দেবো যতদূর পর্যন্ত নাভি নিচে যাক, মাঝ বরাবর থাক, যা থাক আমরা ছেড়ে দেবো যতদূর যাক। তবে ওলামা ইকরামদের ভিতরে মতামত যেটা আছে সেটা নাভি বরাবর রাখা, এটা হলো উত্তম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা শিখতে পারলাম। তাহলে এটা এটা আলোচনা কিন্তু ছিল গতকালকের সবকে 8 নম্বর সবকের ভিতরে, যে গতকাল নামাজের 2টি সুন্নাত বর্ণনা করা হয়েছিল। 1 নম্বরে হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালু পিঠের উপর রাখা। 2 নম্বরে পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার ভাবে হাত আপনার বাম হাতের কবজিকে পেঁচায় ধরা, এই যে আমরা ধরলাম। আর আজকের সবক 3 নম্বর সুন্নাত হলো পুরুষগণ বাকি 3 আঙ্গুল বাম হাতের আপনার কবজির উপর রাখা। এই যেটা আমি বলে ফেলেছি ইতিপূর্বে, এই যে 3টা আঙ্গুল দেখতে পাচ্ছি, এই যে 3টা, 1টা 2টা 3টা, এই যে 3টা। তাহলে এই 3টা আঙ্গুল আপনার এখানে এইভাবে করে রাখা।
এভাবে রেখে এইভাবে ছেড়ে দেওয়া। বন্ধুরা, মশালাগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মশালা, ইম্পর্টেন্ট মশালা। এগুলি কিন্তু সাধারণত আপনার মাদ্রাসায় যারা পরে একমাত্র তারাই জানে। সাধারণত আমজনতা, পাবলিক জনতা, আপনাদের ভিতর থেকে যে বাজার আছেন তারা কিন্তু এতগুলি অতটা জানেন না। ও বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে শুধু সুর দিয়ে ওলামা ইকরাম বয়ান করে জান্নাত জান্নাত সম্পর্কে এই মশালাগুলি খুব কমই বলেন ওলামা ইকরামের মধ্যে থেকে মাহফিলের ময়দানে। খুব কম বলেন, বললে খুব কম বলেন। সব ওলামা ইকরাম কিন্তু মূলত বলেন না। তো এই জন্য আপনারা এদিকে ফলো করলে ইনশাল্লাহ টোটাল আপনার নামাজের মাসালা যা আছে সব কিছু আত্মস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, ঠুটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আসেন, এবার আমরা আলোচনা করব 3 নম্বরে যে আলোচনার বিষয়টা, সেটা হলো একটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহ দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ, কমেন্টে লিখি নাউজুবিল্লাহ। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। 9 নম্বর যে কবিরা গুনাহটা, সে তাহলে যে আপনার মিথ্যা তোহমাত লাগানো। মিথ্যা তোহমাত লাগানো অর্থাৎ কোন লোকের মধ্যে যেই দোষ নাই তাহাকে সেই দোষে সাব্যস্ত করা, দোষী করা। এটা হলে আপনার কি কবিরা গুনাহ। বুঝতে পারছি তো? গতকালকে আমরা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম কি 8 নম্বরে কবিরা গুনাহ হচ্ছিল চগলখড়ি করা, অর্থাৎ এক পক্ষের কথা ও আরেক পক্ষের আপনার কানে দিয়ে মুসলমানদের মধ্যে আপনার আপসের ঝগড়া বিবাদ বাধাই দেওয়া ইত্যাদি ইত্যাদি। এটা ছিল গতকালকে কবিরা গুনাহ 8 নম্বর। আর আজকে 9 নম্বর কবিতা হলো কি মিথ্যা তোহমাত লাগানো, অর্থাৎ কোন লোকের মধ্যে যেই দোষ নাই তাহাকে সেই দোষে সাব্যস্ত করা বা দোষী করা। এটা হলো যে কি কবিরা গুনাহ। বুঝতে পারছি তো বন্ধু ইনশাল্লাহ? এবার আমরা 4 নম্বর যে আলোচনাটা করব, তাহলে গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের ক্ষতিসমূহ অর্থাৎ আপনার গুনার কারণে আপনার দুনিয়াবি ক্ষতি এই হয় যে আয়ু কমিয়ে যায়। গুনার কারণে কি আয়ু কমিয়া যায় এবং জিন্দিগির বরকত উঠিয়ে যায়। জিন্দিগির বরকত কি উঠিয়া যায়। 5 নম্বরে বন্ধুরা আমরা আলোচনা করব, ব্যাখ্যা বিশেষ আপনারা করে নেবেন। 5 নম্বরের আলোচনার বিষয় ইবাদত বন্দেগীর উপকারিতা। এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যা কিছু আলোচনা করি, যা কিছু পাঠ করে পড়ি, এগুলি দ্বারা উপকার কি হবে। ইবাদত বন্দেগীর উপকারিতা হলো যে নেক কাজ ও বন্দেগীর দ্বারা একটি উপকার এই হয় যে নেক কাজে মাল খরচ করিলে ধন সম্পদ বাড়িয়া যায়। সুবহানাল্লাহ বলি আমরা সবাই, সুবহানাল্লাহ কমেন্টে লিখি। বন্ধুরা দেখেন, লক্ষ্য করেন যে নেক কাজ ও বন্দেগীর দ্বারা একটি উপকার এই হয় যে নেক কাজের মাল খরচ করিলে ধন সম্পদ বাড়িয়া যায়। আসলে কিন্তু বন্ধুরা তাই, বাস্তবিক পক্ষে ধন সম্পদ বাড়িয়া যায় যদি আপনার সেটা কি করা হয়, সেইভাবে ব্যয় করা হয়। নেক কাজে যদি আমরা ব্যয় করি অবশ্যই বাড়ে, কেননা হাদিস শরীফে আসছে আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা যদি করা হয় তাহলে কি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে কি ফিরাই রাখেন, তাই না? তো বন্ধুরা আমরা আর লম্বায়িত করবো না, আমরা ভিডিওটি স্কিপ করব বা শেষ করে দেবো এখন এখানেই। এতটুকু বলে শেষ করব। বন্ধুরা আসলে এই যে শাহাদাত আঙ্গুল আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নামাজের ভিতরে যখন তাশাহুদ পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা যে থামাই, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই শাহাদাত আঙ্গুল আখিরাতে আপনার কি দেবে? আখিরাতে আপনার এই শাহাদাত আঙ্গুল সাক্ষ্য দেবে যে আল্লাহ অবশ্যই সে কি করেছিল, নামাজ আদায় করেছিল। ঠিক তদ্রুপ ভাবে আমি যে কথাটা বলবো, সবাই তো কথাটা বলে, আমিও কথাটা বলি একটু ব্যতিক্রম ভাবে, যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হ্যাঁ অবশ্যই এটা আমিও বলবো, কেননা আপনার কাজটা যেন আপনার আখিরাতের উদ্দেশ্য হয়, রসুলের তরিকা মোতাবেক হয়, আল্লাহ সন্তুষ্ট মোতাবেক হয়, এটা আমি প্রত্যাশা করছি। এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, খারাপ কাজে, নষ্টামি কাজে, ওটা আপনার দলিল হয়ে থাকবে, ওটাও আখিরাতে যাবে, জেনে রাখবেন। আর যদি আপনি ভালো কাজে যান, ওয়াজ, নসিহাত, হামদ, নাত ইত্যাদিতে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা অন্তত গুনাহ তো আপনার হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত আপনার সব হতে পারে। তাহলে আমি বলবো একটা কথাই, আপনারা অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, শুধুমাত্র একটা কারণে, আখিরাতকে পাওয়ার উদ্দেশ্যে। নচেত আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, আপনাদের দরকার নেই এরকম লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য। আর যদি বোঝেন যে না দিন স্বার্থে, আখিরাতের উদ্দেশ্যে, চিরস্থায়ী জগতের উদ্দেশ্যে, জেনে রাখবেন আপনার বাবা বা আপনার দাদা একটা গাছ লাগিয়ে গেছে চুকা ফল, সারা জীবন বড়টা থেকে চুকা ফল দেবে। তেঁতুল গাছ লেগেছে, তেঁতুল কখনো আপনার কড়া মিষ্টি হবে না, রসগোল্লার মতন মিষ্টি হবে না, ওটা টক মিষ্টি ঝালের মতন, টক আর মিষ্টি সমন্বয় একটা হতে পারে। আর যদি আপনার দেখা গেছে সেই রকম ভাবে ফল লাগাই যায়, যেমন দেখা গেছে আঙ্গুর ফল, এরপর দেখা গেছে বেদানা, এরপর দেখা গেছে আপনার বিভিন্ন সবেদা ফল ইত্যাদি, এগুলি কিন্তু মিষ্টি হয়, সাধারণত পাকলে মিষ্টি হয়, তাই না? তাহলে ওটা থেকে আপনার মিষ্টি ফলে প্রত্যাশা করা যাবে সারা জীবন ভর। ঠিক তদ্রুপ ভাবে আপনি ইউটিউবের ভিতরে যে চারা লাগাই যাবেন, ইউটিউবে একটা আল্লাহর খাস রহমত নিয়ামত, মোবাইল এটাও আল্লাহ তাআলার রহমত খাস নিয়ামত। এইটা যখন আপনি উল্টো পাল্টা ব্যবহার করবেন তখন হবে জহমত, অর্থাৎ ধ্বংসের কারণ।
কুলু বর্ষ বলা তুসি ফাইনাল লাইবিল মুসলিমিন, তোমরা খাওয়া পান করো, ব্যবহার করো, অপচয় করিও না। সুতরাং অপচয় যখন করবে তখন সেটা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন বিপদ আপদ হয়। বিশাল বিশাল বিল্ডিং, চূর্ণ বিচূর্ণ সেকেন্ডের ভিতরে বুঝতে হবে কেন হয়, কি কারণে হয়। একটু গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো যাই বন্ধুরা, আমরা আলোচনা লম্বায়িত করবো না, এখন শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, ভুল করবেন ইনশাল্লাহ। আপনারা জানেন অবশ্যই আমাদের মাদ্রাসাতুল মাদিনা চ্যানেলটা অনেক বড় আকার ধারণ করছিল, ইনকাম সোর্স রাস্তা খুলে গেছিল, মানে অনেক। আর অন্যান্য আপনার লক্ষ লক্ষ টাকা, তৃতীয় রমজানে 2025 সালে আমি 17 লক্ষ টাকার মাইর খেয়েছি, এটা আপনারা জানেন। হয়তোবা আল্লাহ তাআলা পরীক্ষা ছিল, কালিমা নামাজ হজ জাকাত সবকিছু করতেছি, পোলামান পড়াইতেছি, 155 জন ছাত্রছাত্রী, 1000 জন শিক্ষক শিক্ষিকার নিয়মিতভাবে বেতন ইত্যাদি দিয়ে যাচ্ছি, 8,000 10,000 কম বেশি এরকম করে দিচ্ছি। এই বিভিন্ন সাইডে বাঁকা দেওয়া আপনার খরচ হচ্ছে। আমি তো আপনার 51 পয়সা মাদ্রাসা থেকে কখনো বেতন নিচ্ছিলাম না, সবই আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ একটা ইমামতি করছি বাজারে, সেই ইমামতি থেকে যা দিয়েছে হালাল টাকা, তাই নিয়ে আমি সংসার পরিচালনা করেছি। তাহলে আমার কি কারণে আমাকে এত বড় বিপদ আল্লাহ তাআলা দেবেন? আমি মনে করে নিয়েছি এটাই। আপনারা যে যা মন্তব্য করেন না কেন, মালিক আমাকে পরীক্ষা করতে চেয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, এছাড়া আমি কিছু বলতে পারলাম না। বাকি আপনার মুখ আমার মুখ, আপনার কর্ণ আমার কর্ণ, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছে, আমার চোখ দিয়েছে, দেখার শক্তি আপনার আমারও, কর্ণ দিয়েছে আমারও, শোনার শক্তি আপনার, শোনার শক্তি, বলার শক্তি আপনার আমারও, শুধুমাত্র আমার ধৈর্য ধারণ করা ছাড়া কিছু নেই। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর বিনিময়ে ভালো কিছু দিতে পারেন। আইয়ুব আলাইহিস সালামের সব নিয়ে গিয়েছিল, লাস্ট পর্যন্ত যখন সমস্ত শরীরে পোকামাকড়ের খাদ্যদ্রব্য বানাই দিয়েছিল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অবশ্যই তোমার পরীক্ষা চলতেছে মনে হয়, তুমি সব নিয়ে গেছো, আমার কোনো আপত্তি নেই, আমার শরীর ভরা পোকামাকড় বানাই দিয়েছে, কোনো আপত্তি নেই, কিন্তু মালিক তোমার কাছে একটা ফরিয়াদ, আমার টং জিহ্বা, এই জিহ্বাটাকে যে পোকামাকড় লাগাইলে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, এটা কি ভুলে গেছো মালিক? অবশ্যই তুমি একটু জিহ্বাটা সুস্থ রেখে আমি যদি আমাকে স্মরণ করতে পারি সুন্দরভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যেন সুন্দরভাবে কথা বলি, সুবহানাল্লাহ বলবো না? কমেন্টস একটু সুবহানাল্লাহ এই শব্দটা লিখে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা। তাহলে আমি মনে করি আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য আমার করা ফরজে আইন, এটা ছাড়া আর কিছুই না। আমার সাথে যারা বেঈমানি ক্ষতিগ্রস্ত করছে, আমি কখনো চাচ্ছিলাম না বদদোয়া কখন দিনাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে অনুসরণ করে আমি দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো, ধ্বংস করো না। কেন ধ্বংস যদি করে দাও তাহলে তো ধ্বংস হয়ে গেলে, তাহলে তার নেকের কাজ করা তার দ্বারা সম্ভব হলো না। তাহলে তাকে তুমি ধ্বংস করো না, তাকে নেক হায়াত দান করো, একসময় সে বুঝে তারপর আমার পক্ষে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে, কোরআন হাদিসের পক্ষে থেকে ইসলামের খেদমত তো করতে পারে, এই জন্য ধ্বংস করো না, হেদায়েত দিয়ে দাও। কিন্তু মালিক আসলে সহ্য করতে পারেন নাই। অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, বান্দা সহ্য করলে মালিক সহ্য করতে পারেন না, মালিকের আরো সে ধাক্কা লেগে যায়। মাওলা পাকের প্রিয় মাহবুব বান্দাদের প্রতি যদি কোনো সময় অত্যাচার নির্যাতন নিপীড়ন বেশি করে, তখন মালিক কিন্তু সহ্য করতে পারে না। আমি কতটুকু মাওলা পাকের হয়েছে তা আমি জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আমার হয়েছে, এটাই বাস্তবতা। তা না হলে কঠিন কঠিন বিপদ আমি দেখেছি, সরাসরি আমার স্বচক্ষে প্রত্যক্ষ করেছি, এরকম কঠিন বিপদ আমি দেখেছি। আল্লাহ তাআলা মাফ করুক। এমন আমার মাদ্রাসাকে নিয়ে যারা চক্রান্ত করেছে, তাদের পা হাত এমন ভাবে ভেঙে দিয়েছে মালিক, এমন ভাবে করেছে, এগুলো আমি চাইছিলাম না। আসলে অনেক অপদস্থ হয়ে কেউ দেশান্তর হয়ে গেছে, এই দেশেই নাই, অর্থাৎ আমাদের এলাকায় নাই, এরকমও ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা করে দিয়েছে। এর থেকে উপদেশ হলো বন্ধুরা, আপনারা যে বাজারে আছেন, অনেক লম্বায়িত হয়ে গেল, অবশ্যই 20 মিনিটের তো মাদ্রাসা, তাই না? আমি বলেছিলাম কখনো 15 মিনিট হয়, কখনো 10 মিনিট হয়, সর্বনিম্ন 10 মিনিট অবশ্যই হয়ে থাকে আমার এই ভিডিওগুলি। আপনাদের যাদের ভালো লাগবে তারা সাথে থাকবেন, আর যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন। আপনাদের জন্য সুদোয়া থাকবে, বদদোয়া থাকবে না বন্ধুরা, এই ডায়লগটা আমার মুখস্থ রাখবেন আপনারা সবাই। তো বন্ধুরা, দেখা গেছে তাহলে যারা ক্ষতিগ্রস্ত করে তারা ক্ষতিগ্রস্ত ফলাফল অবশ্যই 100% শিওর পেয়ে যায়। এই জন্য একটা উপদেশ, আপনার আর যাই হোক না কোনো ইসলামের ক্ষতি করবেন না, উপকার যদি পারেন করবেন, নচেত ক্ষতি করার চেষ্টা করবেন। ওই হাদিসে আবার আমল করবেন, মাংস মাথা নাজাত, সুদ থেকে যে নাজাত পাইছে। কথা কি বোঝা গেছে বন্ধুরা? আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমার কথাগুলি বুঝছেন। আপনারা এই ধৈর্য ধারণ করে এই পর্যন্ত ভিডিওগুলি দেখছেনই করছেন, আপনাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা স্বাগতম। আমি আর একটা মিনিট আপনাদের সাথে আছি, তারপর ইনশাআল্লাহ 15 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি। একটা কথা আমি আপনাদের কাছে বলবো, সেটা হলো বন্ধুরা, মাসাল নিয়ে আমি আলোচনা করে থাকি। এই চ্যানেলের ভিতরে আমি দুইটা জিনিস বিশেষত শিখাই, সেটা হলো কোরআনুল কারীম সহি শুদ্ধ করে আপনারা শিখতে পারবেন। দ্বিতীয়ত আপনার মাসালা, অর্থাৎ এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কি কি মাসাল দরকার হয়েছে, এক কথা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে মাসাল তা নয়, বরং টোটাল জিন্দেগিটা কাটানোর জন্য ইসলাম সম্মতভাবে যা যা প্রয়োজন হয়েছে, দরকার হয়েছে, তা সংক্ষিপ্তভাবে আমি আপনার আলোচনা করে থাকি, এটা আপনারা পেয়ে থাকেন। তো যাই হোক বন্ধুরা, ইনশাআল্লাহ তাহলে আপনারা মোটামুটি আর কি আমার এই চ্যানেল দ্বারা কি উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন। তো দয়া করে প্লিজ অবশ্যই ইনশাআল্লাহ, যেহেতু মাদ্রাসা চ্যানেলটা আপনার ঘাতকের হাতে হোক, যেভাবে হোক নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, চলে গেছে, এটা নতুন চ্যানেল, আপনারা ইনশাআল্লাহ চাইলে জাগ্রত করতে পারেন। আর একটা কথা অবশ্যই না বললে নয়, এখানে যত ইনকাম সোর্স আসবে ইনশাআল্লাহ
সম্পূর্ণটা বললে ভুল হবে, কিছুটা আমার ফ্যামিলিগতভাবে যাবে, আর বাকিটা ইনশাল্লাহ এতিম মিসকিন দরিদ্র সহায় ছাত্রদের পিছনে ব্যয় করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।